ইব্রাহিম আলাইহিস সালাম 82 বছর, মতান্তরে 84 বছর, কেউ বলে 86 বছর। তো যাই হোক, জীবনের শেষ প্রান্তে গিয়ে, বার্ধক্যে গিয়ে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সন্তান হিসেবে পেলেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখতে এত সুন্দর ছিলেন, ফুটফুটে সুন্দর বালক। যখন খেলাধুলার বয়সে পৌঁছলেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলার আদেশ হলো, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম উট কুরবানি করলেন। আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখালেন, তোমার এরকম প্রিয় বস্তু কুরবানি করো। শত শত এরকম গরু কুরবানি করে দিলেন, দুম্বা কুরবানি করে দিলেন। এরপরও আল্লাহ তাআলা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু ইসমাইল ছাড়া তো অন্য কিছু না, কারণ ইসমাইলকে আমি বার্ধক্যে গিয়ে 82 বছরে গিয়ে পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম অনেক 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 বেশি প্রিয় ছিল। তো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহ তাআলা আমার থেকে আমার সন্তান ইসমাইলের কুরবানি চাচ্ছে। তো ইসমাইল আলাইহিস সালাম যখন খেলাধুলার বয়সে পৌঁছলেন, বাবাকে বাবা বলে ডাকতে পারে, মাকে মা বলে ডাকতে পারে, খেলাধুলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। এমন সময়ে হযরতে ইসমাইল যখন মোটামুটি বুঝ হয়েছে, মোটামুটি বুঝতে শিখেছে, ভালো মন্দ জাজ পাতাল করতে পারে, আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কুরবানি করো, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতেও পাস কিভাবে হলেন একটু শুনেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পরীক্ষাটা বড় কঠিন পরীক্ষা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তানকে আল্লাহ তাআলা থেকে বেশি ভালোবাসেন, নাকি আল্লাহ তাআলার থেকে সন্তানকে, নাকি সন্তান থেকে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন? এটা পরীক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার সন্তানকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, এই সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না, ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন, বিবিকে বললেন, ও আমার প্রাণ প্রিয় বিবি, তোমার সন্তানকে প্রস্তুত করে দাও, তোমার সন্তানকে নিয়ে আমি বেড়াতে যাব, তোমার সন্তানকে নিয়ে ঘুরতে যাব। সন্তানকে সাজায় দিল, বাবার সাথে সন্তান ঘুরতে যাবে, বেড়াতে যাবে। সন্তানের মধ্যে কি পরিমাণ আনন্দ! যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাবেন, এমন সময় শয়তান পিছন থেকে ডেকে বলল, ও ইসমাইল, জানোনি তোমার বাবা কিন্তু তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার সাথে সাথে বিবি হাজেরাকেও এরকম শয়তান ধোঁকা দিতে লাগলেন, ইসমাইলকেও ধোঁকা দিতে লাগলেন। তখন তারা এরকম ভাবে পিছনে ফিরে পাথর কঙ্কর নিক্ষেপ করলেন। এখনো যারা হাজি হজ করতে যায়, মিনাতে গেলে এরকম ভাবে কি করে? পাথর নিক্ষেপ করে, ঠিক না? এই যে এই কাজটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছে যে এখন হাজিরা গেলে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, যখন নির্দিষ্ট নির্ধারিত একটা স্থানে গেলেন, ওইখানে যাওয়ার পরে শুরুতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করলেন না। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার পুত্র, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে আদিষ্টিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে, ও ইসমাইল, আমি যেন তোমাকে জবাই করি, তোমাকে কোরবানি করি। ও আমার প্রিয় বৎস, তুমি কি বলো, তুমি কি বলো, তুমি কি বলো? তোমার অভিমত কি, তোমার রায় কি? তুমি আমাকে বলতে পারো, তোমার অভিমত সম্পর্কে জানাতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন, কেমন নবী ছিলেন, আল্লাহ তাআলার কেমন বান্দা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান, তার ঈমানটা কত মজবুত ছিলেন। সরাসরি তার সন্তানকে বললেন, ও ইসমাইল, আল্লাহ তাআলা হুকুম করেছে তোমাকে জবাই করতে হবে,
তোমাকে কুরবানি করতে হবে, আল্লাহ তাআলা তোমার থেকে কুরবানি চায়, আমি এই হুকুমে আদিষ্টিত হয়েছি, কি বলো, তোমার অভিমত কি? বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া আগার কুছ না হো তো থোড়া থোড়া। ইসমাঈল আলাইহিস সালাম কোন রকম বিচলিত হলেন না। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও আমার প্রিয় বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছে, যে আদেশে আপনি আদিষ্টিত হয়েছেন, আপনি তা পরিপূর্ণ করেন, বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ বলেন, শুধু এখানেই ক্ষান্ত হয় নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও আমার বাবা, যখন আপনি আমাকে জবাই দিবেন, আমার হাতটা বেঁধে নেবেন, আমার পাটা বেঁধে নেবেন। কারণ কি? কারণ যখন আমাকে জবাই দিবেন, তখন যদি আমার শরীর থেকে প্রাণ বের হতে যায়, আমার শরীর থেকে প্রাণ যখন বের হবে, ছটফট করতে থাকবো। পাটা যদি আপনার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। হাতটা যদি আপনার শরীরে এমন ভাবে লেগে যায়, আপনি কষ্ট পাবেন, বেয়াদবি হয়ে যাবে। আমি বেয়াদব হয়ে মৃত্যুবরণ করতে চাই না বাবা। আপনি আমার হাতটা বেঁধে দিবেন, আপনি আমার পাটা বেঁধে নেবেন। শুধু এখানেই ক্ষান্ত না, আপনি আপনার চোখগুলোও বেঁধে দিবেন, আবার আমার চোখগুলোও বেঁধে দিবেন। যতই হোক, যত বড়ই আপনি নবী হন, যত বড়ই আপনি রাসূল হন না কেন, যখন আপনার সন্তানকে, কলিজার টুকরার সন্তানের গলায় যখন আপনি ছুরিটা রাখবেন, আপনি তো একজন বাবা। বাবা হিসেবে আপনার ভিতর দরদ চলে আসতে পারে, দয়া হয়ে যেতে পারে। হয়তো আপনি এই দয়ার কারণে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে ফেলতে পারেন। ও আমার পিতা, আপনি শুধু আমার হাত বাঁধবেন না, আমার পা বাঁধবেন না, আপনি আমার চোখটাও বেঁধে দিবেন, আবার আপনি আপনার চোখটাও বেঁধে নেবেন, যেন এই চোখের দৃষ্টিপাত হয়ে যেন আমার প্রতি আপনি দুর্বল না হয়ে যান, যেন এই দুর্বলতার কারণে আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র যেভাবে শিখাইয়া দিলেন, সেভাবেই করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি এরকম ভাবে চালাতে লাগলেন, আল্লাহ তাআলার কি কেরামতি! ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছিল, আগুনে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে পারে নাই, কারণ আগুনের কোনো শক্তি নাই। আল্লাহ তাআলার হুকুম ব্যতীত তার কোনো মাখলুককে কষ্ট দিবে। আবার ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালালেন, ছুরি এত ধারালো, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করলেন, ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু রাগ করে ছুরিটা যখন এভাবে ফিক্কা দিলেন, এক পাথরে লেগে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না, ছুরিতে তো ধার আছে, যদি ধার না থাকতো পাথর দ্বিখণ্ডিত হতো না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিটা এনে পুত্র ইসমাঈলের গলায় যখন আবার চালাইয়া দিলেন, আল্লাহ তাআলা এবার আর বসে থাকলেন না, জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার ইব্রাহিম তো পরীক্ষায় পাশ করে ফেলেছে, আর দেরি করা যাবে না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার নবী, আমার বান্দা ইসমাঈলকে সরাইয়া দুম্বাটা ইসমাঈলের জায়গায় রাইখা দাও। আল্লাহ তাআলা কোরআনের ভিতর জানায়া দেয়, কদ সাদ্দাকতার রুইয়া, ও আমার ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার খলিল, তুমি তোমার হুকুমকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন কুরবানি হয়ে গেছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। কুরবানি হয়েছে, কিন্তু কুরবানি হয়েছে দুম্বা, জবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো চোখ বাঁধা, সে তো জানে জবাই হয়ে গেছে, আমার পুত্র জবাই হয়ে গেছে। কিন্তু যখন চোখ খুললেন, দেখেন জবাই হয়েছে, কিন্তু এটা আমার পুত্র না, এটা দুম্বা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া। তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, আপনি সুসংবাদ দেন, আল্লাহ তাআলা আপনার এই পরীক্ষায় আপনাকে ফার্স্ট ডিভিশনে পাস করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আপনি এই পরীক্ষায় পাশ হয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কত মজবুত ছিল, ইসমাঈল আলাইহিস সালামের ঈমান কত মজবুত ছিল। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য নিজের সন্তানকে উৎসর্গ করে দিয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে এরকম ভাবে হাসতে হাসতে বিলীন করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আমাদের দান করুক, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো ঈমানি চেতনায় শিক্ষিত হওয়ার, দীক্ষিত হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।